আছে তারা এই জালেমদের সিম্পিতি দেখায় না, যা হয়েছে যা হয়েছে মানে জালেমদেরকে সাহায্য করা, মাফ করে দেওয়া মানে মুসলিমের প্রতি অবিচার করা। আমার এই মামলার সাথে যারা জড়িত এদেরকে যদি কেউ মাফ করে দেয় তাহলে আমার সাথে অবিচার করা হবে। আমিও মাফ করতে পারি। কয়েকদিন আগে বগুড়ারে বসি, এই ৫ তারিখের আগে ও আমার মাহফিলে উঠতে দেয়নি। আমি পৌঁছিয়েছিলাম আগস্টের মাসের আগে, মাহফিলে পৌঁছাতে দেরি, ওরে পৌঁছ নিয়ে আমার এমন টানা দিয়েছে মাঠের ভেতর যেমন ২ কিলো খালি দৌড়িয়েছে, পা মা গেছে, কি অবস্থা হয়েছিল। ৫-এর পরে ওর চাকরি চলে গেছে, ওর বিভাগীয় মামলা হয়েছে। আমি এক জায়গায় বলেছিলাম ওরা আমি খুঁজতেছি, যদি পাই ওরা আমি ন্যাংটা করে ছাড়বো। শয়তানের কানে কিভাবে যেন গেছে, সেই দিন সিরাজগঞ্জ রোডে এক হোটেলে খবর পেয়েছে যে এখানে আছে। ও এতদিন লুকিয়েছিল, কক্সবাজারে চলে এসেছে রাতের বেলা। কিভাবে আমার গাড়িটা ধরে ওই হোটেলে আমি চা খাচ্ছি, আমার বছর হুজুর আমার মাফ করে দিন। কে আপনি? আমার ওসি। আপনারে তো বলছিলাম আপনি মাফ চাবেন। ওই দিন আমার গাড়িটা আন্দাজে ধরে নিয়ে গিয়েছিলেন, ১,১৩,০০০ টাকা নিয়েছেন বিনা কারণে। ওই যে বাড়ি ভাইয়ের গাড়ি ছিল আগে, ওই টাকা ফেরত দেন, এরপরে মাফ চান। টাকা আনে না, টাকা না দিলে মাফ নেই। এই 15.5 বছরে যাদের কারণে আপনি ব্যবসা করতে পারেননি, যারা চাঁদাবাজি করেছে, আপনাকে চাকরি করতে দেয়নি, বাড়িতে ঘুমাতে দেয়নি, কথা বলেন না কেন? এই যে এই মানুষটা বাড়ি ঘুমাতে পারলো, কোথায় গাছতলায়, কোথায় বাসতলায়, কোথায় যে ক্ষেতের ভেতরে থাকা লেগেছে, যার কারণে আপনি ছেলেকে চাকরি দিতে পারেন, সেই শুধু উল্টাপাল্টা নাম দিয়ে চাকরি থেকে বাদ দিয়ে দিত। যারা গম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছে, তারা এখন আস্তাগফিরুল্লাহ পড়বে আর মাফ হয়ে যাবে। আল্লাহ কি ওই রকম নাকি?